অবৈধ গরু কুরবানি হবে কি হবে না এই ব্যাপারেও তো আমাদের সচেতন থাকা উচিত নাকি? আমাদের এই মুহূর্তে প্রায় 1,23,34,000 গবাদি পশু মজুদ রয়েছে। আমাদের চাহিদা কিন্তু আছে 1,02,00,000, প্রায় 22 লক্ষ গবাদি পশু আমাদের সারপ্লাস আছে এই কুরবানির জন্য। সেজন্য আমরা বলেছি বাইরের পার্শ্ববর্তী দেশ থেকে আপনারা জানেন যে অনেক গবাদি পশু আসে, গরু আসে, সেটি কিন্তু এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। আমি আরেকটি কথা বলতে চাই, যেহেতু এখানে সবচেয়ে সচেতন মানুষ এখানে সমাজে, এই দেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকেই সচেতন, বিবেকবান। আপনাদের বিবেকের কাছেই প্রশ্ন রাখতে চাই এবং যারা শুনছেন, যারা শুনবেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। এই যে গবাদি পশু আমরা কুরবানি দেই কি আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং হালাল ভাবে সেটা করে থাকি। এই যে চোরাই পথে যে কুরবানির গরু আসতেছে এটা অবৈধ বলবো আমরা। যদি এসে থাকে আমরা কিন্তু নির্দেশনা দিয়েছি যে বর্ডার এলাকায় কোনোভাবে যাতে এবার গবাদি পশু ওই পার থেকে না আসতে পারে সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। তারপরেও যদি চোরাই গরু কি আমরা কুরবানি হবে কি হবে না, অবৈধ গরু কুরবানি হবে কি হবে না এই ব্যাপারেও তো আমাদের সচেতন থাকা উচিত নাকি? আমরা যারা ক্রেতা তাদেরও কিন্তু এই ব্যাপারে সচেতন থাকা উচিত। আমাদের পর্যাপ্ত আছে আগ্রহ, আমরা দিন দিন এই সেক্টরে উন্নতি করতে পারবো।